আজকে আব্দুল হাই ভাইয়ের জানাজা বলতে কষ্ট হয়। এই জানাজায় উপস্থিত শার্শা উপজেলা এবং বেনাপোল পৌর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং সমস্ত উপজেলা এবং পৌর বিএনপির সমগ্র অঞ্চল থেকে আমার এই জাতীয়তাবাদী শক্তির যে সদস্যরা ছুটে এসেছেন তাদেরকে আমি মুবারকবাদ জানাই এবং সালাম জানাই। প্রিয় সহকর্মী সহযোদ্ধারা, নতুন করে বলার কিছু নাই। লিটন আমাদের উপজেলার সাধারণ সম্পাদক হিসেবে, মুখপাত্র হিসেবে, আমাদের উপজেলার প্রেসিডেন্ট আসবুল হাসান জহির সভাপতি হিসেবে যে বক্তব্যগুলো রেখেছে, আমরা শুধু নেতা বলেন আর কর্মী বলেন, এগুলির সামগ্রিকভাবে বাস্তব ফল দেখতে চাই। আমি মনে করি আমরা যারা এই উপজেলা এবং পৌর বিএনপির নেতৃত্ব দিয়ে আসছি, আমাদের কিছু দুর্বলতা না হলে একটা ছেলে, আমি এই 9 নম্বর ওয়ার্ডে আমি ইফতারির দায়িত্বে ছিলাম। আসাদ কি ছেলে, এটা আমার। আমি সেদিন বলেছি বহু জায়গায়, আসাদের মতন সন্তানরা যদি বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বে থাকে বিএনপির বা সারা উপজেলাতে, বিএনপি আরো আরো অনেক শক্তিশালী হবে। সেদিন আমি তার সহকর্মীদের দেখেছি, তাদের মধ্যে সে সুশৃঙ্খল এবং সাংগঠনিকভাবে যে কত শক্তিশালী সেদিন আমি লক্ষ্য করেছি। আজকে তার মধ্যেই যে ছেলেটি একটি সাহসী সন্তান, যে বিগত আন্দোলন সংগ্রামে কয়েকটি মামলা খাওয়া, এই হাসিনা বিরোধী আন্দোলনে তার বিরুদ্ধে মামলা আছে, ঢাকা শহরে গেছে আমাদের সাথে আন্দোলন করতে, খুলনায় গেছে আমাদের সাথে আন্দোলন করতে। আর যে শয়তান চক্র, তারা নাকি আগে আওয়ামী লীগ করত। কত বড় সাহস! এর পিছনে আমরা আছি। এই আমাদেরকে ধ্বংস করতে হবে। আমরা যারা এই শয়তানরা ভিতরে ভিতরে সাহস যোগাচ্ছি, আমরা যারা এই বিএনপির মধ্যে লুকানো বদমাইশরা এদের শক্তি যোগাচ্ছি, এটা যদি সমূলে উৎপাত না হয়, আমাদের কোনো কিছুই আপনাদের সঙ্গে বলার সফলতা আসবে না। আমরা এর মধ্যে কয়েকবার বসেছি, আবারও বসতে হবে। এবং আমরা এই হত্যাকাণ্ডের পরে আমরা প্রত্যেকে যে যার অবস্থান থেকে প্রশাসনকে বলেছি, সে আমাদের লোক না কার লোক আমরা বুঝি না। হায়ের যারা হত্যা করেছে তাদেরকে খুঁজে বার করেন, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন, না হলে অন্য কারো দরকার হবে না। শার্শা উপজেলায় বেনাপোল পৌরতে এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে বিজয়ী জাতীয়তাবাদী সৈনিকরা, যে আর সৈনিকরা আজকে কি জামাতের হাতে, আওয়ামী লীগ হাতে মারা দেবে? হ্যাঁ, সেই সম্ভাবনা তো আমরা মনে করি না। সেই শক্তি আর কারো নাই। আমাদের হাতে আমাদের সন্তান মারা যাবে, এটা কি সহ্য করার মতন? ভাই, ওর সন্তান এদিক তাকিয়ে আমাদের কি আর ইচ্ছা হয় যে ওরকে কি বুঝ দেব বলেন? আমি এখানে এসেছিলাম ওই রোজার মাসে, আর কিছু বলতে চাই না। পুনর্বার শুধু ও নয়, আরো অনেক ঘটনায় ঘটছে। আমাদের ও বলল, সরি, দীপু, যে খড়িডাঙ্গায় মার্ডার হয়েছে, আমরা কেউ যায়নি, লজ্জার ব্যাপার। সে আন্দোলন সংগ্রামী ছিল। এইটাও আমি অনুরোধ করব সভাপতি হাসান জহির এবং সাধারণ সম্পাদক আমাদের
নুরুজ্জামান লিটনকে, ওটাও আমাদের কগনিজেন্সে নিয়ে, আমলে নিয়ে এটা বাইর করা এবং তাদের শাস্তির জন্য, এই যারা হত্যাকারী তাদেরও শাস্তির ব্যবস্থা করা। আমি শুধু আল্লাহ তাআলার কাছে হাত তুলে আব্দুল হায়ের জন্যে দোয়া করব, আল্লাহ যেন তাকে বেহেশতবাসী করে, আর তার সন্তান পরিজন যেন এই শোক সইতে পারে। আর আমরা সবাই, বাবা রনি, আমরা তোমার পাশে আছি এবং থাকবো, এখানে ওয়াদা দিচ্ছি। আমরা যেখানেই থাকি না কেন, আমরা তোমার পাশে থাকবো, আছি, থাকবো। এটুকু বলেই আমি শেষ করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।